আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলাস কিচেন ইন বাংলা। আজকে আমি দেখাবো ভিন্ন স্বাদের শুটকির রেসিপি। শুটকি অনেকভাবেই করা যায়, আজকে আমি একটু ভিন্নভাবে দেখাবো। এখানে আমি একটু কাচকি শুটকি নিয়েছি। তারপরে আমি প্রথমে চুলাতে একটি কড়াই দিয়েছি, দিয়ে গরম করে নিয়ে তাতে কিছু পরিমাণ মতো রেগুলার অয়েল দিয়ে দিলাম, সাদা তেল যেটা আমরা রান্নাতে ইউজ করি। তারপরে এর সাথে আমি একটু সরিষার তেল ইউজ করেছি। এর মাঝে বলে যাই, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। এর মধ্যে আমি তেল গরম হয়ে আসলে কিছুটা পেঁয়াজ কুচি, এখানে 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে আমি তেলের উপরে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি কিছু শুকনা মরিচ এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, 8-10টা মতো। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। এখানে আমি 8-10টা মতো দিয়েছি, দিয়ে আমি তেলের উপরে এটা একটু ভাজি করে নেব। শুকনা মরিচটার বিচিগুলো একটু ভাজি ভাজি হলে খেতে ভালো লাগবে। তারপরে আমি শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি তেলের উপরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি অনেকক্ষণ ধরে আস্তে লো ফ্লেমে আমি আস্তে আস্তে জালে এটাকে অনেকক্ষণ ধরে ভাজবো। শুটকিটা যত ভাজা হবে তত টেস্ট হবে। এই যে দেখুন, আমার শুটকির কালার আস্তে আস্তে লালচে বর্ণ হয়ে গিয়েছে। এভাবে তেলের উপরে যত বেশি পরিমাণ ভাজি করা যাবে তত টেস্ট হবে। এখানে কোনো বাটার ঝামেলা নেই, আগে এক্সট্রা করে ভাজি করে নেওয়ারও কোনো ঝামেলা নেই। এ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ রসুন আর পেঁয়াজের পেস্ট অ্যাড করলাম। করে আমি এখানে সুন্দর আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব মশলাগুলো মিশে গেলে জালটা আর একটু কমায় আমি আস্তে আস্তে এটাকে ভাজি করব। মশলাটা যেন সুন্দর ভাজি হয়, পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন লেগে না যায় কড়াইয়ের গায়ে। মশলাগুলো নাড়তে হবে আস্তে আস্তে করে। এখন আমি একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করেছি, আর কোনো ড্রাই মশলা আমি এখানে অ্যাড করি নাই, শুধুমাত্র একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এটাকে আরও তেলের উপরে ভাজি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মুসমুসে হয়। এটা ভাজি করতে করতে এক পর্যায়ে এসে এত সুন্দর হয়ে যাবে মুসমুসা টাইপের। এই যে দেখুন দর্শক, কত সুন্দর হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে মুসমুসে টাইপের হয়ে গেছে। এটা খেতে অনেক টেস্ট। আমি এভাবে প্রায়ই বাসাইতে তৈরি করি, আপনারাও বাসায় একটু ট্রাই করে দেখবেন, অনেক মজাদার। এই যে দেখুন, কালারটা একদম লালচে বর্ণ হয়ে গেছে, আমার শুটকি হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পরিবেশন করব। কেউ কিন্তু মিস করবেন না। এই খুব শর্টকাট রেসিপি, খুব অল্প পরিশ্রমে সহজ সুস্বাদু রেসিপি, সবাই ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।